হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? দুরন্ত যাযাবরের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওটি ঢাকা থেকে বান্দরবন বাইক ট্যুরের 5 পর্বের দ্বিতীয় পর্ব। আজকের ভিডিওতে দেখতে পাবেন আমরা চট্টগ্রাম থেকে কিভাবে লামা বান্দরবন পৌঁছালাম। গত পর্বে দেখেছেন আমরা ঢাকা থেকে চট্টগ্রাম রেল স্টেশনের পাশে একটি হোটেলে অবস্থান করেছি। সুতরাং আজকে আমরা চট্টগ্রাম রেল স্টেশনের পাশে আমাদের হোটেলের সামনে থেকেই সকাল সকাল লামার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা চট্টগ্রাম পাহাড়তলির ভিতর দিয়ে কর্ণফুলী সেতুর ফিশারি ঘাটের পাশ দিয়ে মহাসড়কে উঠলাম এবং কর্ণফুলী সেতুর টোল পরিশোধ করে ঢাকা কক্সবাজার মহাসড়ক হয়ে বান্দরবনের দিকে এগিয়ে গেলাম। সেতুর মাঝামাঝি এসে আমরা একটু দাঁড়ালাম এবং কয়েকটি ছবি তুলে ও ভিডিও করে পুনরায় যাত্রা শুরু করলাম। এই কর্ণফুলী সেতুটি চট্টগ্রামের শাহ আমানত সেতু নামেই পরিচিত। আমরা কর্ণফুলী সেতু পার হয়ে আনোয়ারার দিকে রওনা হলাম এবং আনোয়ারার দিক দিয়ে পেকুয়া হয়ে চকরিয়া উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আনোয়ারা থেকে চকরিয়া পর্যন্ত পেকুয়ার এই রাস্তাটি মহাসড়ক নয়, এটি গ্রামের ভিতর দিয়ে অভ্যন্তরীণ একটি রাস্তা, যার ফলে রাস্তাটি খুবই সুন্দর। দেখতেই পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্য এবং যানবাহনের প্রেসারও খুব কম। তবে এই রাস্তাটিতে আমাদের ভ্রমণ সঙ্গী হয়েছিল অ্যাসালম ব্যানারের একটি গাড়ি। ভিউয়ার্স, আমরা সেই ঢাকা থেকে এই বৃষ্টি আমাদের পিছু নিয়েছে। বৃষ্টি যেন আমাদের পিছু ছাড়ছে না। আমরা যখন আনোয়ারা ও পেকুয়া এর মাঝামাঝি রয়েছি, ঠিক তখনই আবার বৃষ্টি শুরু হলো। এমন একটি অবস্থানে আমরা রয়েছি যেখানে বাইক সাইড করে দাঁড়ানোর মতন কোনো জায়গা ছিল না। তাই আমরা বৃষ্টির মধ্য দিয়েই, যদিও কিছুটা রিস্ক ছিল, তাই সাবধানতার সাথে বাইক চালিয়ে যেতে থাকলাম। অনেকটা পথ আসার পর আমরা এমন একটি জায়গায় এসে দাঁড়ালাম যেখানে ঢাকা ও কক্সবাজারগামী ট্রেনের রাস্তাটি এবং আনোয়ারা থেকে চকরিয়া যাওয়ার বাসের রাস্তাটি ক্রসিং হয়েছে। যাই হোক ভিউয়ার্স, আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে পুনরায় যাত্রা শুরু করলাম। পেকুয়া রোড থেকে করায়ার বিল সংযোগ রাস্তা হয়ে পুরান মানিকপুর রাস্তা দিয়ে ঢাকা কক্সবাজার রোডে উঠলাম এবং কিছুটা সামনে গিয়ে জিদ্দা বাজার রোড হয়ে মানিকপুরের দিকে রওনা হলাম। মানিকপুর রোড ধরে যখন আমরা কাকড়া গ্রামের মধ্য দিয়ে মানিকপুরের দিকে যাচ্ছি, ঠিক তখনই প্রথমবারের মতো আমরা পাহাড়ে দেখা পেলাম। আমরা এখানে কয়েকটি ছবি তুলে নিলাম এবং আবার রওনা হলাম। পাহাড়ের উঁচু নিচু রাস্তা ধরে মোটামুটি 1 ঘন্টার মতন রাইড করার পর আমরা পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত সেই মানিকপুর পুরানবাজার নৌকা ঘাটে, যেখান থেকে আমাদের হোয়াইট পিক স্টেশন রিসোর্টের নৌকা আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসবে। ভিউয়ার্স, আমরা এখন দাঁড়িয়ে আছি মানিকপুর পুরানবাজার নৌকা ঘাটে। আমাদের সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে চট্টগ্রামের বিখ্যাত সেই মাতামুহুরী নদী। ভিউয়ার্স, এই হলো মাতামুহুরী নদী। এই নদীটি দেখতে অনেকটা বান্দরবনের সাঙ্গু নদীর মতোই এবং এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বাংলাদেশের লং টেইল বোট। চারদিকে এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, নদীতে প্রচণ্ড স্রোত। আমাদেরকে নিয়ে যাবার জন্য নির্দিষ্ট নৌকা চলে এসেছে। ভিউয়ার্স, ইতিমধ্যে আমাদের নৌকা ঘাটে আসার পর আমরা ধীরে ধীরে নৌকাতে উঠলাম। নদীটি পাশের দিকে খুবই ছোট। আমরা এই পার থেকে ওঠার পর নদীর ওই পারে তাদের কিছু গেস্ট ছিল। এখন তাদেরকে আনার জন্য আমরা ওই পারে যাচ্ছি। সকল গেস্ট ওঠার পর নৌকাটি যখন মাঝ নদী থেকে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে, ঠিক তখনই একটি দুঃখজনক ঘটনা ঘটল। বৃষ্টির মধ্যে নৌকার ইঞ্জিন চালাতে গিয়ে পুল করা রশিটি ছিঁড়ে যায়। দেখতেই পাচ্ছেন মাঝ নদীতে আমরা বসে আছি। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে অন্য একটি নৌকা থেকে প্রয়োজনীয় জিনিসপত্র এনে অবশেষে নৌকাটি চালু করা হলো এবং আমরা আমাদের সর্বশেষ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। মাতামুহুরী নদী প্রচণ্ড স্রোতের বিপরীতে নৌকা চলে যাচ্ছে। চারদিকে সবুজ পরিবেশ, দুই পাশে উঁচু উঁচু পাহাড়, সব মিলিয়ে এই ভ্রমণটি অসম্ভব সুন্দর।
ভিউয়ার্স, আমরা মোটামুটি 1 ঘন্টা নৌকা জার্নির পর আমাদের গন্তব্য হোয়াইট পিক স্টেশনে চলে এসেছি। এই হলো হোয়াইট পিক স্টেশন। যারা গতকাল বা গত পরশুদিন এসেছে তারা আজকে যাওয়ার জন্য প্রস্তুত। আমরা নামার পরে তারা ওই নৌকাটি দিয়ে আবার সেই মানিকপুর বাজারঘাটে যাবে এবং সেখান থেকে তারা তাদের নিজ নিজ গন্তব্যে চলে যাবে। ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের হোয়াইট পিক স্টেশনে যাওয়ার প্রবেশদ্বার। দেখতেই পাচ্ছেন আমরা এখানে দাঁড়িয়ে আছি এবং আমাদের সামনে খরস্রোতা মাতামুহুরী নদীটি। আমরা আগামীকাল ও আগামী পরশু এই 2 দিন এখানে থাকব। রিসোর্টের সম্পূর্ণ ডিটেলস নিয়ে আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আসছি। ততদিন পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। দুরন্ত যাযাবরের সঙ্গে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।